জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কিন্তু বাড়ির লোককে একটু বোঝান না। দেখুন, আমি যতক্ষণ হাসি খুশি থাকবো ততক্ষণ আপনাদেরই ভালো। বাই চান্স যদি মাথাটা আমার একটু গরম হয়ে যায় তখন কিন্তু শুধু শুধু একটা কফির জন্য মিডিয়ার সামনে সবটা নিয়ে আসার আমারও ভালো লাগবে না। বল, এখন আপনার কোর্টেরটাই খুব খেলতে ইচ্ছে করছে, তাই না কর্ণবাবু? খেলুন খেলুন, আপনি যে কদিন বাইরে আছেন লকআপের, খেলুন। তবে আপনি খেলোয়াড় মানুষ, আপনি নিশ্চয়ই জানেন বল একজনের কোর্টে বেশিক্ষণ থাকে না, তাই না? পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করে আপনাকে কোর্টে চালান করবে তখন কিন্তু আপনার বিপক্ষে আমি সওয়াল করব, আর ন্যাচারালি তখন বলটাও আমার কোর্টে থাকবে আর খেলাটাও। দারুণ স্পেস দিলেন, পুরো কোর্ট মনে হচ্ছে এটাকেই। যাক, চ্যালেঞ্জ নিচ্ছেন যখন চ্যালেঞ্জ নিন। সবাইকে আমি এরপর কি, হোয়াট নেক্সট, কিছু একটা ভাবতেই হবে। কারণ তুবড়ি বসে থাকার মেয়ে নয়, আর আমিও এই সম্পত্তি ছেড়ে এক পাও নড়বো না। আপনার কফি। ক্যা বাত, ক্যা বাত, থ্যাংক ইউ। কিন্তু আমার অমলেট? আপনি মানুষ? কেন বলুন তো, এই প্রশ্নটা তো আগে কেউ করেনি। বাড়ির মানুষগুলোর এরকম মনের পরিস্থিতি, আর আপনি কখনো চা, কখনো কফি, কখনো অমলেট। কি মুশকিল, একটু কফি খেতে চেয়েছি শীতকালে, কফির জন্য কত কথা। আর তাছাড়া তুমি তো আমার বোন। হ্যাঁ, দাদা কি চেয়েছে? একটু কফি আর একটু ঝালঝাল অমলেট, তার জন্য এত কিছু? এক মিনিট, তোমার তো ভীষণ রাগ দেখছি। এতদিন পর দাদা এসছে, দাদাকে প্রথম দেখছো, সেখানে দাদার সাথে কোথায় একটু কথা বলবে, একটু গল্প করবে, একটু আমি গান শোনাচ্ছি। এ আমার ছোট বোন বড় আদর। এই তো ভগিনীর সাথে ভগিনী পোতা চলে এসে, চলে আসুন, আড্ডা মারবো। আপনি বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা করছেন। এক মিনিট, আপনার স্ত্রী কিন্তু আগে আমার বোন, ঠিক আছে? দাদা বোনের সাথে কথা বলার জন্য আই থিঙ্ক কোনো সাহস। আপনি কেউ নন আপনি, আর আমি সেটা কোর্টে প্রমাণ করে ছাড়বো। দারুণ দারুণ, একজন পুলিশ, একজন উকিল, আপনাদের বেশ ভালো যুগলবন্দি হয়েছে। একজন বলে দেখে নেবো, একজন বলে ছাড়বো না। কিন্তু ভাবুন, আপনারা সবাই মিলে একটা একা মানুষ পেয়েও হিমশিম খাচ্ছেন। এই শুনুন, আপনি অনেকক্ষণ ধরে অঞ্জনা, ঘরে চলো। বলেছিলাম না, স্মার্ট গাই। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ ফর দ্য কফি। বাপরে কি গরম! যাকে গরম গরম কফি খেয়ে গরম গরম প্ল্যান আঁটতে হবে। মা, তুমি এখানে কেন এসেছ? আপনার সাহায্য চাইতে এসেছি মা। আমার সাহায্য? হ্যাঁ, আপনার সাহায্য ছাড়া কর্ণ যে মিথ্যে কথা বলছেন সেটা প্রমাণ করা সম্ভব হবে না। আপনি থাকবেন আমার পাশে? তুমি বিশ্বাস করো? সেসব আলাদা কথা। কর্ণ যদি এসে বলতো যে আপনি কাউকে খুন করেছেন, আমি হয়তো সেটাও বিশ্বাস করে নিতাম, কিন্তু ও যে দাবি নিয়ে এসেছে সেটা আমি কখনোই বিশ্বাস করি না।
বিশ্বাস করবে না, আমার কথা আর কেউ বিশ্বাস করবে না তুবড়ি। এবারে কেউ আমার কথা বিশ্বাস করবে না তুবড়ি। এবারে কারোর কাছে আমার কথার আর কোনো দাম নেই। মা, মা আপনি জীবনে অনেক কিছুই করেছেন, শুরু যখন হয়ে গেছে শেষটা আপনাকেই করতে হবে মা। মা কি ভাবছেন আপনি? এখন আমাদের কাছে ভাবার এটা ঠিক হচ্ছে? কি হলো? তুবড়ি দুম করে কোথায় চলে গেল? হঠাৎ করে ও মায়ের ঘরে যেতে গেল কেন? নিজের চোখে দেখে নিজের কানে শুনে যেটা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না, সেটা আমি মুখে বলে কি তোদের বিশ্বাস করাতে পারবো? কি হয়েছে বলো তো ঠাম্মি? মা কি আবার কিছু করেছে? না না, যা করার নাত বউ করেছে। মা কি করেছে তুবড়ি? তাহলে চুপ করে আছো কেন? বলো না, তুবড়ি কি কিছু জানতে পেরেছে? না, তবে নাত বউ একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। তুবড়ি ভুল সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, নাত বউ অঞ্জলিকে বিশ্বাস করে ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। কি বলছো তুমি মা? ঠিকই বলছি ছোট বৌমা। তার বিশ্বাস অঞ্জলি কোনো দোষ করেনি, কর্ণ মিথ্যে কথা বলছে। আমি তাকে 1000 বার বললাম, সে আবার কোনো কথা শুনলো না। কি বলি বলো তো ঠাম্মি, তুবড়ি তো কখনো কোনো ভুল কাজ করে না, সব বিষয়কেই ও আলাদা করে ভাবতে পারে। ঠিকই বলেছিস তুই। সে তো আমাদের জন্য কম কিছু করেনি রে। এই যে আমার বড় খোকা, সে যে কোনোদিন উঠে দাঁড়াবে সে তো আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু নাতবো একা দায়িত্বে আমার বড় খোকাকে উঠে দাঁড় করিয়েছে। এই সংসারে প্রত্যেকটা মানুষকে সেবা যত্ন করেছে ও মন দিয়ে। দুবার ও ভাইয়ার প্রাণ বাঁচিয়েছে। উনি ঠিক করেছেন, পেশেন্টকে কাশিয়েছেন। ইনফ্যাক্ট ওনার উপস্থিত বুদ্ধির জন্য আজকে কিন্তু পেশেন্টকে বাঁচানো গেল। আমরা ওর জন্য কতটুকু করতে পেরেছি বলতো? কিচ্ছু না। এত কিছু পরও অঞ্জলির জন্য ওকে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আসলে দিদি অর্জুনকে এমন ভুল বুঝিয়ে রাখতো যে অর্জুন দিনের পর দিন তুবড়িকে কষ্ট দিয়েছে, ওকে ভুল বুঝতো। এমনকি নিশাকে দিয়েও কম অপমান করায়নি। একটা বাইরের মেয়ের কাছে এত অপমানিত হয়েও তুবড়ি মুখ বুঝে সবটা সহ্য করেছে। তুবড়ি শোনো না, প্লিজ একটু পরিষ্কার করে দাও আমার পাটা। আমি বাধ্য হয়ে নাত বউয়ের কথায় রাজি হয়ে গেলাম। দেখা যাক এখন কি হয়। কিন্তু মা, তুমি ঠিক কোন বিষয়ে রাজি হয়েছো সেটা তো বলবে। নাত বউ চায় না যে অঞ্জলি এই বাড়ি থেকে বেরিয়ে যাক, বরঞ্চ সে অঞ্জলির পাশে দাঁড়াতে চায়। সময় চেয়েছে, নিজের জন্য নয়, অঞ্জলিকে সেই সুযোগ দেবার জন্য। ওর বিশ্বাস অঞ্জলি যাই করুক না কেন, কিন্তু সম্পর্কের মিথ্যে দোহাই দিয়ে সে আমাদের ঠকায়নি। তার মানে কর্ণ যা বলেছে সব মিথ্যে? এটা তো নাত বউয়ের বিশ্বাস, সে তাই মনে করে।
দিদি কি হয়েছে তুবড়ি? কর্ণ অর্জুনের গায়ে হাত তোলার চেষ্টা করেছে। কি করেছে কর্ণ অর্জুনকে? বেশি কিছু করতে পারেনি, কারণ তার আগেই আমি পৌঁছে গেছিলাম। যদি আমি না পৌঁছতাম জানি না কি করে বসতো। কর্ণ পেয়েছেটা কি? মা মা যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। কি করব আমি? কি করব? মা আপনি বলেছিলেন কর্ণ আপনার দাদার ছেলে। তুমি শুনেছিলে না? দেখো, বাড়ির কেউ আমার কথাটা শুনলো না, কেউ বুঝলো না। মা আমি শুনেছিলাম। কর্ণ যদি আপনার দাদার ছেলেই হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন ওর বাড়ি কোথায়, ওর বাড়িতে কে কে আছে। তুমি, আমি সত্যি বলছি, বহুদিন হয়ে গেছে ওদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার আর কোনো ধারণা নেই যে ওরা কোথায় থাকে, এখন কি করে। আমি সত্যি কিছু জানি না। যদি জানতাম তাহলে কিভাবে বসে থাকতাম বলো তো? যোগাযোগ নেই, কিন্তু করতে কতক্ষণ? কি করে? দেখুন, আজকালকার দিনে একটা মানুষকে খুঁজে বের করা খুব একটা কঠিন কিছু নয়। মা আমি খুঁজে বের করব, আপনি শুধু আমার সাথে চলুন। মা কিভাবে, মানে আমি যাবো তোমার সাথে? হ্যাঁ মা, দেখুন আমি তো পুলিশের কাছে যেতে পারি সাহায্য চাইতে, এবার প্রমাণ হিসেবে কাউকে তো দরকার। মা আবার থানা পুলিশ, আবার সেই অতীত, আবার যদি কিছু একটা হয়। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। দেখি এবার কতদূর কি করতে পারো। হ্যালো, হ্যাঁ আমি। আই নিড এ হেল্প ব্রো। ফটাফট বোস বাড়ির সামনে চলে এসো। আর হ্যাঁ, আমি তোমাকে তুবড়ির ছবি পাঠাচ্ছি। কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে কথা বলছে, সব ইনফরমেশন আমার চাই, ডিটেলে। কেনই বা করছে, এখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে, স্যার স্পষ্ট কিছুই বুঝতে পারছি না স্যার। এত বুদ্ধি তুবড়ির মাথায়। তুবড়ি যদি একবার সত্যিটা জেনে ফেলে তাহলে আমাকে অন্য রাস্তা নিতে হবে। হ্যালো, হ্যাঁ আমরা আশ্রমের সামনে এসে গেছি। জন এখনো ফোন করছে না কেন? ইয়েস ব্রো। স্যার ওরা গাড়ি নিয়ে ওই আশ্রমের সামনে এসে দাঁড়িয়েছে।
তুবড়ি, তোমাকে আমি ছাড়বো না, আর অঞ্জলি বোসকেও শেষ করে দেব। এবার তোমরা তোমাদের সব থেকে প্রিয় মানুষকে হারাবে, আই প্রমিস। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। কি রান্না হচ্ছে কাকিমা? কথা বলবে না তো আমার সাথে? জানি তো, কেনই বা বলবে? ঘাড়ের উপর উঠে এসে বসে আছি, আমি তো আর তোমাদের নিজের লোক নই। জানো কাকিমা, আমি কোনোদিন মায়ের ভালোবাসা পাইনি। কেউ কোনোদিন হাতে ধরে আমাকে কিছু শেখায়নি। আদর কি, ভালোবাসা কি, স্নেহ কি, শাসন কি, কিচ্ছু শিখিনি আমি। ছোট থেকে একা একা বড় হয়েছে, তাই হয়তো একটু খ্যাপাটে গোছের হয়ে গেছি, আর তার জন্য আমাকে ভুল বুঝো না কাকিমা, প্লিজ। দেখো, ভুল বোঝাবুঝির কিছু নেই। আমি তোমার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না। তুমি এখান থেকে চলে যাও। না, তুমি 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 আমাকে যতই যাও, যা বলো, আমাকে বকাবকি করো, আমি এখান থেকে যাবো না। আমি তোমাকে হেল্প করে দিই, তারপর যাবো। আরে আরে, কি করছো এটা তুমি? এই হাত দিয়ে অনেক অনেক অপরাধ করেছি তো আমি কাকিমা, তাই নিজের হাতে তোমাকে হেল্প করে আমি সেই প্রায়শ্চিত্ত করতে চাই। তুবড়ি, তুবড়ি, ওঠো, ওঠো শিগগির। মা, 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 আপনি ওনাকে বলুন না, বোঝান না। তুমি তো বললে মা, শুনলেন তো উনি। আমার আলাদা করে কোনো কথাই উনি কিছু শুনবেন না। যদি শুনতে চাইতেন তাহলে তোমার কথাই শুনতেন। জীবনের কাছে আমার বিশেষ কিছু চাওয়া পাওয়ার নেই। আমি জীবনের কাছে হেরে যাওয়া একটা মানুষ। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, ছেলেও কোনো খোঁজ রাখে না, কেউ আমার কথা ভাবে না। আমি চাই না, আমি চাই না আমার মতন জীবন কেউ পাক। আমার দুটো কথার জন্য যদি কারুর ভালো হয় তাহলে আমি যাব। জীবনে তুমি অনেক কষ্ট করেছো। মা, আপনি চিন্তা করবেন না, ভয়ের আর কোনো কারণ নেই। কর্ণর মায়ের বয়ানের কপি আমি থানা থেকে নিয়ে নিয়েছি। বাড়ি থেকে আমি সকলের সামনে প্রমাণ করে দেব যে ওই কর্ণ আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিলেন। সবার ভুলটাকে ভাঙাতে হবে না, তারপর আমি পুলিশে খবর দেব। ওই কর্ণ কিছুতেই আমাদের পরিবারের বদনাম করতে পারবে না মা। পুলিশে খবর দিলে ঠিক টাইমে পুলিশ চলে আসবে, আর ওই কর্ণকে আমি পুলিশের হাতে তুলে দেব। দাঁড়ান তো, দিদিকে একবার ফোন করে দেখি অর্জুনকে ঠিক টাইমে ওষুধটা খাইয়েছে কিনা। ছোট বোন ছোট বোনের মতন থাকবে, এক পাও নড়বে না। এখানেই দুজনকে উড়িয়ে দেবো, কিন্তু আমি দেখছি। তুবড়ি, বাকিদের ফোন কোথায়? অর্জুন, ফোন কোথায় তোর? তাকে কি জিজ্ঞাসা করছি? উকিল বাবু, ফোনটা কোথায়? নিলাম একটু। হ্যাঁ, এবার তোমরা অন্য ঘরে গিয়ে অপেক্ষা করবে, গ্যাস রুমে। চলো, অর্জুনকে নিয়ে নেবে যাওয়ার সময়। কাকিমা, তোমার ফোন কোথায়?
আমার আমার ঘরে চার্জে দেওয়া আছে। খুব ভালো, চলো শোনো 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 শোনো, আরে চলো। কি হলো? কেউই তো ফোন ধরছে না। সে কি কথা, ফোন ধরবে না কেন তুবড়ি? আমি তো বুঝতে পারছি না। দেখো তো আরেকবার ট্রাই করো। আমি বরং মা ল্যান্ডলাইনে ফোন করে দেখি হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। কি হলো তুমি? ল্যান্ডলাইনও রিং হয়ে যাচ্ছে মা। ল্যান্ডলাইনে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। না, এরকমটা তো হওয়ার কথা নয়। আমার চিন্তা হচ্ছে, আচ্ছা কর্ণ কিছু করলো না তো? আচ্ছা ড্রাইভার একটু তাড়াতাড়ি চালাবে প্লিজ। মা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে মা। তুমি কি বলছো চিন্তা করবো না? তুমি জানো না কর্ণ কি সাংঘাতিক, ও যা খুশি তাই করতে পারে, যা ইচ্ছে। তাড়াতাড়ি। ওই কর্ণ আর কি করবে? ও যা কিছু করার প্ল্যান করেছিল সব বিফলে গেছে। ওই ডিএনএ টেস্টের রিপোর্ট, যেই টেস্টের রিপোর্টটা দেখে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে চলেছে, সেটাও এখন অকেজো। এখন আমরা খুব ইজিলি প্রমাণ করে দিতে পারবো যে ডিএনএ টেস্টের রিপোর্ট ভুল। সবই তো ঠিক আছে, কিন্তু বাড়িতে না গেলে শান্তি হচ্ছে না। দাদা দাদা প্লিজ তাড়াতাড়ি চলুন। আমাদেরকে ঘরে বন্ধ করে দেয়, তারপর আমরা আর কিচ্ছু জানি না। কিন্তু অর্জুন কোথায়? এটা কিছু বুঝতেই পারছি না। আমাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে যখন আটকে দিল, তখন তো ভাইয়া ছিল কর্ণর সাথে, কিন্তু তারপরে কোথায় গেল, কি হলো? দেখো অনুরূপ তো এখানেই আছে, তাহলে ভাইয়া কোথায় গেল? অনুরূপ, অনুরূপ ওঠো, ওঠো অনুরূপ, ওঠো ওঠো, চোখ খোলো অনুরূপ। অনেক চেষ্টা করেছি আমি, চোখে মুখে জল দিয়েছি, ওর কিছুতেই সেন্স ফিরছে না, কথা বলতে পারছি। অনুরূপ, অনুরূপ প্লিজ ওঠো, ভাইয়া কোথায় আমায় বলতে হবে। ওঠো অনুরূপ প্লিজ, ওঠো প্লিজ, ওঠো। ঘুমের ওষুধ দিয়েছিল মনে হয়, হয় কিছু নেই, কিছুক্ষণেই ঠিক হয়ে যাবে। কিন্তু অর্জুন কোথায় গেল? ওকে যে করে হোক খুঁজে বের করতে হবে। আমার মাথায় কিচ্ছু আসছে না, তুমি কিচ্ছু আসছে না আমার মাথায়। কোথায় কোথায় নিয়ে গেছে অর্জুনকে কর্ণ? কোথায়? যে করেই হোক অর্জুনকে খুঁজে বের করতেই হবে। ওই কর্ণকে আমি ছাড়বো না, কিছুতেই না। তুমি, তোমার জন্য হয়েছে বলি শান্তি পেয়েছো? এই সব কিছুর মূলে কিন্তু তুমি তুমি তুমি। না ঠাম্মা, না, মা মিথ্যে কথা বলেননি। এই মিথ্যে কথা বলেনি, আমি বলছি সব আমি প্রমাণ করে দেব। অনেক প্রমাণ খুঁজে পেয়েছি আমি ঠাম্মা। ও নাথবো, তুই কি প্রমাণ পেয়েছিস পাসনি আমি কিচ্ছু জানি না। আমার দাদু ভাইকে তুই আমার কাছে ফিরিয়ে দে, ওর ছেলেটা যে বড্ড কষ্ট পাচ্ছে। ও ঠাম্মা, আমি তোকে ফিরিয়ে আনতেই যাচ্ছি, তুমি চিন্তা করো না। আমি কিন্তু তোমার সঙ্গে যাবই তো। কেন? ওই ওই কর্ণকে চটিয়ে কোনো লাভ নেই এখন। তুমি বুঝতে পারছো না, বাড়িতে কখনো এতগুলো টাকা রাখা যায় না। আমাকে অফিসে যেতে হবে, লকারে টাকা রাখা আছে, সেখান থেকে টাকা নিয়ে আমরা কর্ণ যেখানে সেখানে যাব। কোথায় আছো? ও বলেছে ঠিকানা জানিয়ে দেবে। চলো, আর দেরি নয়, তাড়াতাড়ি চলুন। তুমি প্লিজ সাবধানে এসো। ঠাকুর, তুমি ঠিক ঠাকুর। মানে কি 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 করছেন কি আপনি? হ্যাঁ, আপনি যা বলেছেন আমি তাই করেছি। টাকা চেয়েছিলেন, আমি এনেছি। দূর, শুধুই কি টাকা চাই? টাকা চাইলে তো তোমার বাড়ির কাজের লোককে দিয়ে পাঠাতে বলতে পারতাম, তাই না? আর কি চাই আপনার? তোমাকে। মুখ সামলে কথা বলুন।
আরে এতদিন ধরে সামলেই রেখেছি, আর পারছি না, বিশ্বাস করো, এবার সত্যি তোমাকে চাই। না, অর্জুনের সামনে তো নয়, অর্জুনের সামনে একেবারে নয়, কারণ আমি জানি অর্জুন যেহেতু এখনো বেঁচে আছে, তোমার একটু আমার কাছে আসতে অসুবিধাই হবে। আই নো, আমি বুঝি এইসবগুলো। তাই জন্য তো আমি অর্জুনকে এখান থেকে একেবারে সরিয়ে দিয়ে সমস্ত প্রবলেম সলভ করতে চাইছি। মা মা মা, কি অবস্থা ওদিকে মা? তুবড়ি পৌঁছে গেছে ভাইয়ার কাছে? কি করে বুঝবো বলতো? আমি যদি সঙ্গে যেতাম তাহলে বুঝতে পারতাম কি হচ্ছে, কিন্তু সেটা তো সত্যি তো, সেই সুযোগটাই তো আমাদের কাছে নেই। ওই ছেলেটা এমন অবস্থা করলো যে কে শুনবে ওর কথা? আমি শুনবো না, কিছুতেই শুনবো না। কে পাতা দেবে ওকে? মা কি করবে, কি করবে তুমি মা? আমি কিছুতেই বাড়িতে বসে থাকতে পারবো না অঞ্জনা, আমাকে বেরোতেই হবে। দিদি দাঁড়াও, যেও না দিদি, তুমি এতবার করে বারণ করে গেল। বুঝতে পারবি না সুধা, আমার ভেতরটাই কি হচ্ছে আমি তোদের কাউকে বোঝাতে পারবো না। মা, আমরা সবাই টেনশনে আছি। জানি তো, জানি আমি, কিন্তু কি হবে? তোরা ওখানে গিয়ে কেউ কিচ্ছু করতে পারবি না। যদি কেউ কিছু করতে পারে সেটা আমি কিছু গেলে করতে পারবো। আমাকে বেরোতেই হবে, আমি বেরোচ্ছি। মা শোনো শোনো, এরকম করো না মা, প্লিজ তুমি এরকম করো না, আমার কথাটা শোনো। আর অঞ্জনা ছাড়, আর কোনো কথা নেই, বেরোতে আমাকে হবেই। আমি চললাম। দিদি মা মা শোন, কালো বিড়াল পথ কাটলো। Anyway, অর্জুন অর্জুন, তুমি সুস্থ হয়ে গেছো অর্জুন, তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো। আমি বাড়ির সবাইকে কথা দিয়েছিলাম তোমায় নিয়ে বাড়ি ফিরবো, সবাই তোমার জন্য অপেক্ষা করছি। চলো চল, বাড়ি ফিরে চল। ডাক্তার, চলো। আর একটু দাঁড়িয়ে যা ভাই। অর্জুন, বেড়াতে গিয়ে তুবড়ির উপর যে হামলা হয়েছিল এবং তার ফলে তোমার যে পরিণতি হয়েছিল, তার জন্য আমি দাঁড়িয়ে না। আমি তোমার মা বলে দম্ভে অন্ধ হয়ে বারবার তুবড়িকে প্রতারণা করেছি অর্জুন। তুবড়ি সেটা বুঝতেও পেরেছিল, ও জানতে পেরেও কেস তুলে নিয়েছিল, তাই তখন পুলিশ আমাকে ধরেনি। কিন্তু আমি তো জানি এই শাস্তি আমার প্রাপ্য। অর্জুন, আমি তোমাকে বলছি, তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো, সারা জীবন আর আমাকে মা না বলে ডাকতেও পারো। আমি সত্যি মা ডাকার যোগ্য নই। মা মা মা, এবার তুমি আমার মা। হ্যাঁ মা, আপনি আমাদের মা, আমাদের অভিভাবক, আমাদের মাথার ছাদ। আপনাকে না নিয়ে আমরা কোথাও যাব না, এখান থেকে কোথাও না। বাড়ি ফিরে চলো মা, প্লিজ। যাবো বাড়ি, কিন্তু এখন নয়। আমার এই শাস্তি সম্পূর্ণ হলে তারপর আমি আবার তোমাদের কাছে ফিরে যাব। পারলে অপেক্ষা করো। আর হ্যাঁ অর্জুন, একটা কথা, আমার ব্যবসার যা কিছু কালো দিক
সেসব বন্ধ করে তুমি নিজের হাতে আবার স্বচ্ছভাবে ব্যবসার হাল ধরো অর্জুন। আর তোমার বাবার শরীরটা ভালো নেই, ওনাকে একটু বলো যে যদি পারেন যেন আমাকে ক্ষমা করেন। আমাদের ওপর দিয়ে অনেক কিছু গেছে মা, দেখতে দেখতে এটুকুও কেটে যাবে। আমরা অপেক্ষায় থাকবো আপনি কবে বাড়ি ফিরে আসবেন। অর্জুন এসো, ভালো থাকিস বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।